এমন ভাবে সিচুয়েশন ক্রিয়েট করা ইউ ফিল লাইক রাহাত ভাই হেল্প মি, আপনার মেন্টরশিপ লাগবে। দিস ইজ সেলস। ইউ আর নট আ সেলসম্যান, উই আর প্রবলেম সলভার। আমরা যারা নেগোশিয়েট করি আমরা চাই যাতে নো অ্যান্সারটা আসুক। সেলস মানে ইজ নট অ্যাবাউট কনভিন্সিং, ইটস হেল্পিং। সবার মাথায় আমরা যে সেলস মানে হচ্ছে ভাই ওরে যেমনি হোক আমারটা কিনাই তৈব, পুশ করতে করতে পাগল করে আলামো, একেবারে মাথা খারাপ হয়ে যাবো। কোন মেসেজ দেখবি না, 7 বার অ্যাড দেখবো, আমার কিন্নাই ছাড়বো, যাইবো কই ওর বউয়ের চেহারা বুঝলা যাবো না, আমার অফারের কথা মনে থাকবো। দিস ইজ নট সেলস। সেল মানে হচ্ছে কি আপনার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যে আই এম হেল্পিং ইউ, ইউ আর কামিং টু মি সিকিং ফর হেল্প। চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় কল্পনা করেন আমার কোর্সটা যখন নিচ্ছেন, তখন মনে হয় তো যেই প্রমোশন করতেছে কোর্সটা লয়া দেখি, তখন মনে হচ্ছে কেন জানি মনে হয় লোকটা আমাকে হেল্প করতে পারবে, কেন জানি মনে হয় মেন্টরটা ওনার মেন্টরশিপটা আমার লাগবে, কেন জানি মনে হয় লোকটা অন্যদের থেকে একটু আমার ভালো লাগতেছে। আমি কোনো অ্যাডস দিই নেই, আমি সারাদিন রাত আমার ইউটিউবে দেখেন বছরে একটা ভিডিও পোস্ট হয়, আমি কোনো ইউটিউবে করি নাই। কিন্তু এমনভাবে সিচুয়েশন ক্রিয়েট করা ইউ ফিল লাইক রাহাত ভাই হেল্প মি, আপনার মেন্টরশিপ লাগবে। দিস ইজ সেলস। ইফ ইউ অ্যাকচুয়ালি বিলিভ যে ইউর অফার, দ্য অফার দ্যাট ইউ আর গিভিং, ইট হেল্পস অর ইট মে হেল্প পিপল, উই আর নট সেলিং। আমরা আসলে সবাইকে সবার জায়গা থেকে রেস্কিউ করতেছি, হেল্প করতেছি, যে বাঁচাইতেছি, কারণ আপনারা স্টাক আছেন। আমি এটা ফিল করি আমার ডিজিটাল ড্রপআউটস নিয়ে, ড্রপআউট স্কুল নিয়ে। আমি যেটা ফিল করি আপনারাই ওটা ফিল করবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ইউ ট্রাস্ট অ্যান্ড নো হোয়াট ইউ আর সেলিং অ্যান্ড ইউ বিলিভ দ্যাট। ওইটাই স্টুডেন্টরা মানুষটা করবে। এটার সাথে রিলেটেবল হচ্ছে কি দ্য সেকেন্ড পয়েন্ট ওয়ার টকিং অ্যাবাউট সেলস, মানে হচ্ছে কি দ্য ট্রান্সফার অফ ইমোশন। আগের সব জিনিস ভুলে যান, এগুলো খেয়াল করবেন। যখন আমি এক্সাইটেড হব আপনারা বিশ্বাস করবেন, যখন আমি কামলি বলবো আপনারা আমাকে বিশ্বাস করবেন। তো এইভাবে করে ট্রাস্টটা আসে, এইভাবে বিলিফটা আসে এইভাবে। কখনো কখনো আমি খুব এক্সাইটেড হয়ে যাই, আপনাদের ভাল লাগে যে আরে ভাই বলতেছে ভাল লাগতেছে শুনতে, আমি এক্সাইটেড, থামস আপ। আবার কখনো ঠান্ডা মাথায় বলবো, তখন হঠাৎ সিরিয়াসনেসে আপনারা চলে আসবেন। প্রতিটা পর্যায়ে, প্রতিটা সেশন, প্রতিটা ক্লাসে আই হ্যাভ টু সেল টু ইউ গাইজ। থার্ড হচ্ছে গিয়ে সেলস ইজ নট জাস্ট ফর সেলস পিপল। সবাই ভাই বিক্রি করতেছে, সবাই, বাপ মা, টিচার, ফ্রিল্যান্সার, এনি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান। আব্বু কক্সবাজার যাবো, যেতে দিবা? এই না, তোমার এখন থেকে এই তুমি যদি এই জিনিসটা করো তাহলে তোমাকে এই জিনিসটা কিনে দিব। মাছলা, তারপরে হচ্ছে কাজের বুয়া, টিউশনের টিচার, আমি বুয়েট থেকে আসছে আমি ভালো, আমি ডিউ থেকে আসছে আমি ভালো, বিভিন্ন টাইপের রেপুটেশন ইউজ করে, টেস্টিমনি ইউজ করে, রেফারাল ইউজ করে, লাইফের প্রতিটা জিনিস একজন সেল করে। আপনারা আমার সাথে কথা বলতেছেন, আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি আমার লেসন শিখাতে চাই, আপনি যে ভালো, আপনার যে ম্যাকবুক পাওয়া উচিত আপনি ওটা আমাকে শিখেন। জীবনের প্রতিটা পর্যায়ে আমার এমপ্লয়িরা তাদের কেন বোনাস দেওয়া উচিত, কেন স্যালারি দেওয়া উচিত, কিংবা কি করা উচিত, জীবনের প্রতিটা পর্যায়ে সবাই সবার সব কিছু সেল করে। পৃথিবীর সবচেয়ে পুরান ব্যবসা, ধান্দা, ট্যাকটিক আর স্কিল হচ্ছে গিয়ে সেলিং। পৃথিবীতে প্রথমে 2টা মানুষ বলছিল নিশ্চয়ই যে ভাই আপনার পাতাটা তো অনেক সুন্দর, অনেক বড়, ঢাকে সব কিছু। বলছে হ্যাঁ, কি আপনার মালাটা তো অনেক সুন্দর, ওইটাও দেখি ভালো লাগছে আমার, হ্যাঁ আমার এরম একটা দরকার, ইস আমার দরকার এরম একটা। ঠিক আছে ভাই, আপনি আমার পাতাটা দেন, আমি আপনার মালাটা দিতেছি। জীবনে কেউ তো এই কনভারসেশনটা ফার্স্ট করে এই জিনিসটা চালু হয়েছিল, কুছ দেগা কুছ লেগা। ওইখান থেকে সেলসটা শুরু হয়েছে, मैं कुछ दूंगा तुम कुछ दोगी। ঠিক আছে, সো এরকম করেই বেচা বিক্রি শুরু। সবচেয়ে পুরান পৃথিবীর সব কয়টা জিনিসে, সব কয়টা সোসাইটিতে, সব কয়টা ইন্ডাস্ট্রিতে সেল মানে প্রোডাক্ট না, আইডিয়া সেল হইতে পারে, বিশ্বাস সেল হইতে পারে, ঠিক আছে, অনেক কিছু হইতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো প্রতিটা জিনিস সেল। ভুলে যান যে ভাই আমার কাছে প্রোডাক্ট নেই, আমি সেল করি না। আপনার বসের কাছে স্যালারি বাড়তি চাবেন, আপনার গার্লফ্রেন্ডের কাছে সময় বেশি চাবেন, আপনার ভ্যালেন্টাইন্সে গিফট না দিয়েও পার পাইতে চাবেন, তারপরে হচ্ছে গিয়ে মামা একটু বাড়ায় দিও, ফুচকার মধ্যে ডিম বাড়ায় দিও, আমি চটপটি লোকে মামা একটু বাইঙ্গা বেশি দিও, একটু ডিম বেশি দিও। জীবনের প্রতিটা জায়গায় আমরা সেল করি। সেল মানে কিছু দেওয়া না। আমার সেল কি, ওকে কিছু দিতেছো তো টাকার বদলে দিতেছে। একইভাবে আমিও আমার কোনো
জিনিস উদ্দেশ্য সফল করার জন্য, হাসিল করার জন্যই যেই বুলিগুলাই সেলস। একটা ভালো ফ্রিল্যান্সার বা সেলারের মাথায় কি কি থাকা উচিত মনে রাখবেন, আমরা ভিক্ষা করতেছি না ভাই, আমরা বানাইতেছি, ঠান্ডারে গরম বানাইতেছি অথবা কিছু একটা এম্পায়ার বানাইতেছি, যেই হোক আমরা ভিক্ষা করতেছি, উই আর নট বেগিং আপা আসেন চটপটি খান, নো, আমরা সলিউশন প্রোভাইডার। নিজেকে ফ্রিল্যান্সার বলা বাদ দেন, আমরা সলিউশন দিই। আপনি এমন একটা জিনিস বিক্রি করতে চাইতেছেন আর এমন একটা মানুষকে বিক্রি করতে চাইতেছেন যার ওই প্রবলেমই নাই, তাকে ওই সলিউশন কেমনে দিবেন? তাহলে তখন কি করতে হয়? প্রবলেম ক্রিয়েট করতে হয়, তারপর আপনার সলিউশনটা বিক্রি করতে হয়। বারবার বলি, ইউ আর নট আ সেলসম্যান, উই আর প্রবলেম সলভার, যেটা একদম ফার্স্টে যেটা বলে আমি শুরু করছি। নাম্বার 2 হচ্ছে গিয়ে আউটকাম কি হবে, ক্লায়েন্ট কি হ্যাঁ বলবে কি ক্লায়েন্ট না বলবে, এটা ইউ ক্যান নট কন্ট্রোল, কিন্তু ইউ ক্যান কন্ট্রোল how you face the client, how you are talking to the client, how you have prepared yourself, what are the things that you are showing, how can you make better case studies and better portfolios and show it to your client, how you present yourself, what are you wearing, what's behind you, does it make you look like an intellectual person or there is just a tree? অনেক কিছু চিন্তা করে আপনাকে প্রেজেন্ট করতে হবে। আমি আগে নর্মালি ক্লাস নিতাম, তখন বই টই রাখছি, একটু ওজন বাড়ছে। হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ ম্যাটার্স, রাইট? ভাই আমার ব্যাকগ্রাউন্ড সুন্দর না, কোনো সমস্যা নেই, এক কালারের একটা কালো পর্দা কিনো, এমনভাবে রাখো মনে হয় পিছনে জানালা আছে, কিন্তু পিছনে ভাই দেয়াল, দেয়ালের মধ্যে পেন্সিল দিয়ে আঁকা, যেটা আমি ছোটবেলায় আঁকছিলাম, ঠিক আছে? অথবা দেয়ালটা রং করো, রং করে 3টা ফ্রেম লাগায় দাও। ধরো তুমি কোড করো, লিখবা ইট স্লিপ কোড, এরম টাইপের কোড বুঝায়, এরম টাইপের 3টা লাগায় থুয়ে দাও এমনি করে, মনে হইব যে আরে শালা কে আদমি হ্যাঁ। অথবা সিদ্ধার্থের মতো অ্যাটমিক হ্যাবিটস, হাউ টু টক টু এনিওয়ান, দ্য সাটল আর্ট অফ নট গিভিং আপ, এরকম কয়েকটা বই নিবা, 5টা বই কিনবা, 5টা বই কেনার টাকা না থাকলে কাভারগুলো প্রিন্ট করে অন্য বইয়ের উপরে, হুমায়ুন আহমেদের হিমু বইয়ের উপরে লাগায় দাও, লাগাই দেয়া 5-6টা এরকম বই 10 টাকা করে 20 টাকা করে কালার প্রিন্ট করে পুরান বইরে নতুন মোড়কে নাই না পিছনে সাজায় রাখো যে এই বইটি আমি পড়ি। আমি একটু ইন্টেলেকচুয়াল মানুষ, কোড নিয়েও পড়ি, এগুলো নিয়েও পড়ি। ডু হোয়াট এভার ইউ হ্যাভ টু ডু টু মেক ইউর সেলফ লুক গুড। বইটি একটু পড়িস, না পড়তে হলে অনলাইন সামারি শুনিস, একদম স্ক্যাম করিস না। অ্যাটমিক হ্যাবিটস, হ্যাঁ, এটা কি শোকেসের লেগা কিনছস তুই সিদ্ধার্থ? শোকেসের লেগা কি পাতা আছে? হ্যাঁ, বইয়ে তো পেজ থাকবেই, কি দেখাইতেছস তুই? না ভাই, হাইলাইট করা আছে, দেখেন অনেকগুলো পেজ হাইলাইট করা আছে। উল্টা কিছু বোঝা যায় না, কিন্তু ইউ হ্যাভ টু, একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করার জন্য, আমাকে প্রেজেন্টেবল করার জন্য, there are ways, different ways that you can মানে অ্যাডাপ্ট, সো ইউ শুড। নো মানেই শেষ না। আপনি যদি ক্রিস ভসের নেভার স্প্লিট দ্য ডিফারেন্স বইটা পড়েন, তাহলে দেখবেন আমরা যারা নেগোশিয়েট করি, আমরা চাই যাতে নো অ্যান্সারটা আসুক। নো মানে হচ্ছে গিয়ে নট নাও, নো মানে এটা না যে দূর হ, নো মানে হচ্ছে গিয়ে জাস্ট নট নাও। টাইমিং, যারা আমরা ভালো সেলসম্যান হব, টাইমিং সব কিছু, জীবনের প্রতিটা ক্ষেত্রে টাইমিং ইজ ইম্পর্ট্যান্ট। যত ভালো শুনবেন আর যত কম বলবেন, এটা আপনার আর ক্লায়েন্টের জন্য ভালো। 20% কথা বলবেন, 80% টাইম শুনবেন। কারণ একটা মানুষের কি লাগবে আর কেমনে লাগবে আর কোথা দিয়ে লাগবে আর কতবার লাগবে, কত জোরে আর কত আস্তে লাগবে, এটা ও নিজের কথা দিয়েই বলে দিবে। আপনি যে শুনতে হবে, আহা, হুম, ওকে, ভেরি গুড, আহা। সো ইউ আর টেলিং মি তোমার জোরে জোরে 3 বেলা 12টা থেকে 2টা পর্যন্ত লাগবে। ইফ কারেক্ট মি ইফ আই এম রং। নো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ গট মি, ইয়েস আই লাইক ইট। এইভাবে করে কনভার্ট করতে হয়। 80% টাইম ও বলবে, আপনি আহা উহু ইহি করবেন। 20% টাইম ও যেটা বলছে ওটা সামারি করবেন। এখন আপনি যখন কইছেন রাফাত ভাই কিছু স্ক্রিপ্ট দিয়ে দিছে, 1 লাইনার দিয়ে দিছে, আপনি এমন করে আছেন যে এই যে এই জায়গায় লেখা স্ক্রিপ্টটা, ভাই কইছে এরকম একটা কথা কইলে এটা কইতে হবো। ও কইলো যে শুনো আমার রাত্রেবেলা ভাল লাগে না, তোমার ইউএসপি কি? ওকে, সো ইউ নিড 2 ভিডিওস 3 লাইনার, ডুড আই আস্ক অ্যাবাউট ইউএসপি, কি কইতেছে ওই যে এরম হইব না, ঠিক আছে? ও যেটা বলছে শুনতে হবে। এখন ইংলিশে আমরা অনেকে ভালো না, কারণ থাকে অ্যাকসেন্ট, স্পেশালি যদি আমরা ইউরোপিয়ান বা ইউকের ক্লায়েন্ট পাই, লাখা লাখা লাখি কি কয় কিছুই বুঝি না।
মনে হয় যে চিটাঙের লোকের সাথে কথা বলতেছি, এরকম ডিফিকাল্ট। কিন্তু তখন আমাদের কি করতে হবে, এর জন্যে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে মিউজিক ভিডিও শুনবেন বা ইংলিশ গান শুনবেন। আমার মনে হয় ইংলিশ শোনার সবচেয়ে কুইকেস্ট ওয়ে হচ্ছে কি আপনারা যদি আনা এরকম র্যাপ গান শুনতে পারেন, আর যদি ওয়ার্ডগুলো বুঝতে পারেন বারবার শুনে, তাহলে যে কোনো রকমের ইংলিশ আপনার কানে বাজ্যা যায়। কারণ আপনি ইংলিশ ওয়ার্ড ভোকাবুলারি বাইরে যায়, শুনতে থাকেন। আর ইংলিশ বলার জন্য কি করবেন, আমার শ্বশুরবাড়ি চিটাঙে, ঠিক আছে? আর ইংলিশ বলার জন্য কি করবেন, গান মুখস্থ করবেন, 10টা ইংলিশ গান মুখস্থ করবেন। আর যখন গানটা বাজবে গাবেন, ইউ আর মাই ফায়ার দ্য ওয়ান ডিজ, এই ব্যাকস্ট্রিট বয়েজের মতো এরকম সুন্দর সুন্দর গান মুখস্থ করবেন। যদি 10টা গান মুখস্থ করেন, নর্মালি মানুষের সাথে কথা বলার জন্য যে কটা ইংলিশ লাগে, যা লাগে সব মাথায় চলে আসে। এবং যেহেতু গানটা ইংলিশে গাচ্ছেন, অ্যাকসেন্টও ইংলিশ হয়ে যায়, ইউ আর মাই ফায়ার দ্য ওয়ান ডিজায়ার। সো আপনি বুঝবেন না, আপনি দেখবেন আপনার ওয়ার্ডগুলো কেমন যেন বিদেশি বিদেশি লাগে। কেমন হইলো? হ্যাঁ, এটা কেমন হইলো? 10টা গান মুখস্থ করেন। ওই আগে বলতাম ফ্রেন্ডস টিভি সিরিজ দেখেন, আমার পোলা বাইনগুলো বলে ভাই অনেক টাইম লাগে, তেমন হচ্ছে ঠিক আছে আরও শর্টকাট, 10টা গান মুখস্থ করেন। এইভাবে করে ইউ ক্যান ইজিলি ইমপ্রুভ ইউর ইংলিশ। ওকে।